বন্ধুরা, তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেটা এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে। অর্থাৎ যে এয়ারপোর্টগুলি আছে ত্রিপুরার মধ্যে এবং নর্থ ইস্টের মধ্যে, সেগুলোর মধ্যে রিক্রুটমেন্ট নিয়োগ হবে। বলবো কত তারিখ থেকে শুরু হচ্ছে। তো এখন যে নোটিফিকেশানটা এসেছে সেটা হচ্ছে রিজিওনাল হেডকোয়ার্টার নর্থ ইস্টার্ন রিজিওনাল থেকে এসেছে, ঠিক আছে। তো এর মধ্যে ত্রিপুরা ইনক্লুড আছে, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে। তো আগে আলোচনা করি, তারপর দেখতে হবে ভ্যাকেন্সি ডিটেলস। তো এই যে এখানে আছে যে কোন কোন রিজিয়নের জন্য নিয়োগ হবে, যেমন আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। এই সবগুলির মধ্যে যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টগুলির মধ্যে কী হবে, নিয়োগ হবে। এখন কোন কোন পোস্টে নিয়োগ হবে সেটা বলছি। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রনিক্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন অপারেশনস, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে ফায়ার সার্ভিস। তো আমরা এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন ফায়ার সার্ভিস সেটা নিয়ে আলোচনা করব। ফায়ার সার্ভিস এর মধ্যে যে কোয়ালিফিকেশান আছে এটা ম্যাক্সিমামদের ম্যাচ হবে, তাই এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ফায়ার সার্ভিসের কোয়ালিফিকেশানে চলে যাচ্ছি। ফায়ার সার্ভিসের কোয়ালিফিকেশান হলো এই যে ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। তো এটাতে কী বলা আছে, 10 পাস উইথ 3 ইয়ার অ্যাপ্রুভেল রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল অর ফায়ার উইথ পাস মার্কস। এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা আছে কি 12 পাস উইথ পাসিং মার্কস, অর্থাৎ এখানে পার্সেন্টেজের কোনো রিকোয়ারমেন্ট নেই। 33%, 99%। এভরিবডি আর এলিজিবল টু অ্যাপ্লাই অন দিস পোস্ট। এটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সে কী বলা হয়েছে, ভ্যালিড হেভি ড্রাইভিং ভেহিক্যাল লাইসেন্স এটা হলে হবে, বা ভ্যালিড মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স ইস্যুড অ্যাটলিস্ট 1 ইয়ার বিফোর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ 30/12/2023 আগে থেকে, যদি এই ডেটের 1 বছর আগে যদি তোমার মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স ইস্যু করা আছে তাহলে সেটা অ্যাপ্লিকেবল হবে। অথবা যাদের লাইট মোহর অর্থাৎ এলএমভি যেটা হয়, যেটা কমনলি সবাই থাকে, লাইট মোহর ভেহিকালসের যে লাইসেন্সটা এটা যদি 2 বছর পুরানো হয় 30/12/2023 থেকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবার পোস্ট ডিটেলসটা একটু দেখি কী দেওয়া আছে। এই হলো পোস্ট ডিটেলে কী বলা আছে, যে ফায়ার সার্ভিস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেটার মধ্যে টোটাল পোস্ট আছে 43। এর মধ্যে পিওর হলো 31, ইডাব্লিউএস 4, তারপর ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমিলিয়ার হচ্ছে 2টা, তারপর এসসিদের জন্য রয়েছে 2টো এবং এসটিদের জন্য রয়েছে 4টি, আর এক্স সার্ভিসম্যানরাও 6টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর কিছু ফিজিক্যাল ফিটনেসের কথা বলা হয়েছে, যে ফায়ার সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবে সেই ফায়ার সার্ভিসে ফিজিক্যাল ফিটনেসও চেয়েছে। অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসটা কি তোমরা পোস্ট করে দেখে নিতে পারে, যে হাইট কী চেয়েছে, তারপরে ওয়েট কীরকম, ফিজিক্যাল টেস্ট কীরকম হবে। হাইটেরটা একটু বলে দিই। হাইটের বিষয়ে বলা হয়েছে যে নট লেস দেন 167 সেন্টিমিটার, আর ওমেনদের জন্য নট লেস দেন 157 সেন্টিমিটার। তোমরা বাকিটা পোস্ট করে দেখে নিতে পারো কি ওয়েট কী দেখা আছে। তারপর যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি টেস্ট। এর মধ্যে 100 মিটার রানিং, রোপ ক্লাইম্বিং, 60 মিটার রানিং উইথ হেভি ডামি, অর্থাৎ কোনো হেভি কোনো কিছু একটা দিয়ে দেবে, এটা নিয়ে রানিং করতে হবে। ফুল লেদার ক্লাইম্বিং অর্থাৎ উপরে ওঠার যে ক্লাইম্বিং করে ওঠা সেটা টেস্ট,